নাকি আমি ভাইয়ের সাথে কথা বলবো? তুই এখন রাখ, বোধহয় ফারহান এসছে, আমি নিজে ওর সাথে কথা বলছি। ওকে ওকে, আমি রাখছি, কিন্তু আর যাই করো এই বিয়েটা তোমরা হতে দিও। ওকে, খোদা হাফেজ। ফারহান, মা ক। এসো, তোমার কাছে যাব ভাবছিলাম। কেন রে, কি হয়েছে? আচ্ছা মা, হুম, তুমি কি নাবিলাকে কখনো আমার আর নাবিলার বিয়ের ব্যাপারে কথা বলেছো? কেন, নাবিলা কি বললো? মা, নাবিলা আমার খুব ভালো একজন বন্ধু, এর থেকে বেশি কিছু আমি ভাবিনি। হঠাৎ সে আজকে বললো সে নাকি আমাকে ভালোবাসে। তোমরা ছোটবেলা থেকে আমার সাথে তার বিয়ে ঠিক করে রেখেছো, সবাই জানে, শুধু আমি জানি না। বাহ বাবা, এটা সত্যি আমি আর তোর খালামণি চেয়েছি যে তোর আর নাবিলার বিয়ে হলে ভালো হয়, কিন্তু আমি কখনোই তোর বাবার মতো আমার মতামত তোর উপর চাপিয়ে দেব না। আমি কখনো বলবো না তুই নাবিলাকে বিয়ে কর, এটা একান্ত তোর সিদ্ধান্ত। সিদ্ধান্ত? আমি জানি না মা, কি সিদ্ধান্ত নিব। একদিকে বাবা বলছে ঝুমুরের কথা, আরেকদিকে নাবিলা বলছে এসব। বুঝতে পারছি না কি করা উচিত। তার মধ্যে বাবা বলেছে আজকে রাতের মধ্যে আমার সিদ্ধান্ত জানাতে। তোর বাবা ভাইজানের ভালোবাসায় একেবারে অন্ধ হয়ে গেছে। চারপাশে কি ঘটছে কি হচ্ছে কিচ্ছু তার চোখে পড়ছে না। আমি বুঝতেই পারছি না তোর মতামত, তোর স্বপ্ন, তোর ইচ্ছা, এগুলোকে উনি কেন প্রাধান্য দিচ্ছেন না। আমি তোর বাবাকে এরকম কখনো দেখিনি। তুই কি, তোর কোনো পছন্দ আছে? না মা, আমি কারো কাছে কমিটেড না, কিন্তু ঝুমুরকে, মা, আমি ঝুমুরকে বিয়ের কথা ভাবতে পারি না। ঝুমুর অন্য জগতের মানুষ, আমি এক জগতের মানুষ, ওর সাথে এটা ভাবা সম্ভব না মা। তোর কি নাবিলাকে পছন্দ? মা, হুম, তুমি যদি ঝুমুর আর নাবিলার মধ্যে কম্পেয়ার করো তাহলে নাবিলা বেটার, কিন্তু নাবিলাকে আমি শুধু বন্ধু হিসেবে দেখেছি, খুব ভালো বন্ধু। ওর সাথে আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, কিন্তু এর থেকে বেশি কিছু আমি ভাবিনি। ওকে কবে, কোথায়, কখন কি বলেছি সেটা ধরে ও বসে আছে। আমি বুঝতে পারছি না বাবাকে কি বলবো, কি বলা উচিত। আচ্ছা মা, তুমি তো আমাকে বাবার থেকে অনেক বেশি বুঝো।